লেখো অ্যাডজেক্টিভ। লেখো অ্যাডজেক্টিভ। আমরা অনেক দিন ধরে অ্যাডজেক্টিভ পড়ছি, তাই না? ভেরি গুড, লাস্ট পর্যন্ত পড়াবো। ভেরি গুড। আমরা পড়ছিলাম পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন। তার মানে আমরা পড়ছি ডিগ্রি, নাকি অ্যাডজেক্টিভের কি পড়ছি? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আমরা পড়ছি কি? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কয়টা ডিগ্রি হয় বলতে পারবে কেউ? তার আগে আমরা একটা টপিক পড়েছিলাম গ্রেডেবল অ্যাডজেক্টিভ। কি? গ্রেডেবল অ্যাডজেক্টিভ। গ্রেডেবল অ্যাডজেক্টিভ বলতে যে সকল অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, এগুলিকে তিনটা ডিগ্রিতে আমরা ডিফাইন করতে পারি। কি কি? এটা পজিটিভ, কথা বলবে না, আর একটা কম্পারেটিভ, আর একটা কি? সুপারলেটিভ। তো কয়টা ডিগ্রি আছে বলো তো? অ্যাডজেক্টিভের ডিগ্রি কয়টা হয়? কয়টা ডিগ্রি হবে বলো? নাম কি কি? লেখো পজিটিভ, আরটা হচ্ছে কম্পারেটিভ, আরটা হবে সুপারলেটিভ। এই তিনটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, তাই না? লিখে নাও। আমরা গতকালকে পড়েছিলাম পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন, পড়েছিলাম কি না? হ্যাঁ, কি পড়েছিলাম? পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন। পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্মটা। অ্যাডজেক্টিভের মধ্যে যেমন ধরো একটা ওয়ার্ড বলি, যেমন ধরো টল। টলের কয়টা ফর্ম হবে? তিনটা। একটা হচ্ছে টল, টলার, আরেকটা হচ্ছে টলেস্ট। এই যে ফার্স্ট যে ফর্মটা দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভের, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কি বলা হচ্ছে? পজিটিভ ডিগ্রি। এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রি। এবং এটা কি অ্যাডজেক্টিভ? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, মানে যে অ্যাডজেক্টিভ কি বোঝায়? কোয়ালিটি সম্পর্কে বলবে। কার? নাউন বা প্রোনাউনের। ঠিক আছে? কোয়ালিটি। যেমন হি ইজ টল, কি বলতে পারি? একটা সেন্টেন্স বলতে পারি কি না? আমরা বলতে পারি হি ইজ টল। তাহলে টল যে ওয়ার্ডটা, এটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবং টল ওয়ার্ডটা কার জন্য এসছে? হি এর জন্য। হিটা কি নাউন নাকি প্রোনাউন? প্রোনাউন। ঠিক আছে? এবং এই প্রোনাউনের জন্য এসছে। বুঝতে পারছো কি না? ঠিক আছে, আমরা অলরেডি এগুলি পড়ে নিয়েছি লাস্ট ক্লাসে। পড়েছিলাম কি না? হ্যাঁ, এবং আমরা আরও পড়েছিলাম যে পজিটিভ ডিগ্রির আগে আমরা কি বসে না? এ এন দি বসে না। পড়েছিলাম কি না? তুমি বলতে পারবে না হি ইজ অ্যান অনেস্ট, বলতে পারবে এরকম? হি ইজ অ্যান অনেস্ট বলতে পারবে? এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল? ভুল। কেন ভুল বলো তো? কারণ অনেস্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা? তার আগে আমরা এন বসাবো না। তাই এই অনেস্ট ওয়ার্ডটা এসছে কার জন্য? হি এর জন্য। যেহেতু নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলছে, তার জন্য আমরা এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। লাস্ট ক্লাসে এগুলি আমরা পড়েছি, তাই কি না? যারা যারা পড়োনি তারা অবশ্যই আমি যে ভিডিওটা বানিয়েছি তোমরা দেখতে পারো। এবং আমরা পজিটিভ ডিগ্রি থেকে আরও অনেক কিছু পড়েছি। হ্যাঁ, তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লিখতে পারো কম্পারেটিভ ডিগ্রি। কি? কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, আমরা পজিটিভ ডিগ্রিটা নিয়ে আলোচনা করছি না, অলরেডি যেহেতু পড়ে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব, লেখো কম্পারেটিভ ডিগ্রি। লেখো, হেডিং দাও কম্পারেটিভ। কম্পারেটিভ লিখেছ? কম্পারেটিভ ডিগ্রি আমরা বলতে কি বুঝি? কেউ বলবে আমাকে? কেউ কি আমাকে কোনো আইডিয়া দেবে? হ্যাঁ বলো। ধরো একটা গরুকে যদি তোমার সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে? হবে না? হবে না। তো কাউকে এরকম বললে হবে না, ডিফাইন করতে হবে ক্লিয়ারলি। হ্যাঁ বলো। ধরো ও বলছে দুটো জিনিসকে কম্পেয়ার করা, দুটো জিনিস বা অবজেক্টকে। ঠিক আছে, দুটো অবজেক্টকে যখন আমরা কম্পেয়ার করি বা দুজন ব্যক্তিকে যখন আমরা কম্পেয়ার করি এবং সেম জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি লাগাই।
সেম জিনিসের মধ্যে কম্প্যারিজন হতে হবে। এখন যেমন অ্যানিমেলের সাথে অ্যানিমেলেরই কম্প্যারিজন হবে, পার্সনের সাথে পার্সনেরই কম্প্যারিজন হবে, বস্তুর সাথে মানে অবজেক্টের সাথে অবজেক্টেরই কম্প্যারিজন হবে, হবে কি না? হ্যাঁ, তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করি যখন আমরা কোনো ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির সাথে কম্পেয়ার করি, বা কোনো একটা বস্তুকে অন্য একটা বস্তুর সাথে কম্পেয়ার করি, বা কোনো একটা অ্যানিমেলকে আরেকটা অ্যানিমেলের সাথে কম্পেয়ার করি। বুঝতে পারছো? বোঝা গেছে? তো একটা সেন্টেন্স দিই, ঠিক আছে? সবাই লেখো, একটা সেন্টেন্স লেখো। রামস ভিলেজ, লেখো রামস ভিলেজ ইজ, লেখো রামস ভিলেজ ইজ বিগার দেন, আমি লিখবো, লেখো রামস ভিলেজ ইজ বিগার দেন, আমরা কম্পারেটিভের ক্ষেত্রে একটা ওয়ার্ড লাগাই, কি লাগাই? দেন, কি লাগাই? দেন, ঠিক আছে? কম্প্যারিজনকে দেখানোর জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করি, হচ্ছে কি? দেন। তো লেখো রামস ভিলেজ ইজ বিগার দেন মোহন, লেখো রামস ভিলেজ ইজ বিগার দেন মোহন। আমাকে বলো সেন্টেন্সটা সঠিক নাকি ভুল? আমাকে বলো সেন্টেন্সটা কি সঠিক রয়েছে নাকি ভুল রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলো না, কেউ কিছু বলবা? ইউ আর এডুকেটেড, মোর এডুকেটেড দেন মি, ইউ আর মোর এডুকেটেড দেন আই। এখানে মোহন, ভেরি গুড, ইয়েস ইয়েস। তার মানে এখানে ও যেটা বলেছে ভেরি গুড, বলেছে রামের কার, এখানে রামের সাথে মোহনের তুলনা করা হয়নি, এখানে কার সাথে কার তুলনা হচ্ছে? রামের যে ভিলেজ, যে ভিলেজে রাম থাকে, ওই ভিলেজের সাথে মোহনের ভিলেজের কম্প্যারিজন করা হচ্ছে। কিন্তু এখানে কি কোথাও লেখা আছে মোহনস ভিলেজ? নেই। তার মানে সেন্টেন্সটা এখানে ইনকারেক্ট আছে। তো কারেক্ট কি হবে ভাই? লেখো তো তোমরা নিজেরা, রামস ভিলেজ ইজ বিগার দেন, কি হবে বলো তো? মোহনস ভিলেজ, মোহনস ভিলেজ। বা তুমি যদি এখানে ভিলেজ কথাটা না লিখতে চাও, তুমি এতটুক লিখলেও হবে, তুমি শুধু মোহনস পর্যন্ত লিখলে হবে। তুমি যদি এই ওয়ার্ডটাও লিখে দাও, মোহনস, ফুল স্টপ দিয়ে দাও, তাহলে হবে। ইচ্ছা দুভাবেই কারেক্ট। ঠিক আছে কি না, ভুল আছে? বুঝতে পারছো কি না? আমি বললাম কি রামস ভিলেজ, আমি যদি বলতে চাই রামের যে গ্রামটা রয়েছে, ভিলেজটা আছে, এটা বড়, কি? বিগার, বিগ, বিগার, বিগেস্ট। তো এখানে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা ইউজ করব? কম্পারেটিভ ওয়ার্ড। কম্প্যারিজন কোনটা দেখাচ্ছে? বিগ। তো বিগের কম্পারেটিভ ডিগ্রি কী হবে? বিগার। তো রামস ভিলেজ ইজ বিগার, আর লগে আমরা কি ইউজ করব কম্প্যারিজনকে দেখানোর জন্য? দেন, দেন মোহনস, মোহনস লেখলে হবে বা মোহনস ভিলেজ লেখলে হবে। ঠিক আছে, আরেকটাও দিচ্ছি, তোমরা ঠিক করবে। লেখো রামস কাউ ইজ কস্টলিয়ার দেন সোহন, লেখো রামস কাউ ইজ কস্টলিয়ার দেন সোহন। এখানে কি সেন্টেন্সটা ঠিক না ভুল? তুমি বলো কেন ভুল? সোহনসও লিখতে পারো বা সোহনস ভিলেজও লিখতে পারো, ঠিক আছে, কাউ লিখতে পারো। তাহলে আনসারটা এরকম হবে, রামস কাউ ইজ কস্টলিয়ার দেন সোহনস লিখলেও পারো, এতটুক লিখলেও পারো, বা সোহনস কাউ লিখলেও পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, লেখো দ্য ক্লাইমেট অফ শিমলা ইজ কুলার দেন বেঙ্গালুর। দ্য ক্লাইমেট অফ শিমলা ইজ কুলার দেন, লেখো দ্য ক্লাইমেট অফ শিমলা is cooler than Bangalore.
সেন্টেন্সটা সঠিক নাকি ভুল আমাকে বলতে হবে। তাহলে কি হবে? বেঙ্গালুরু, বাংলা না তো, বেঙ্গালুরু। হ্যাঁ, দেখো দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন বেঙ্গালুরু, ঠিক আছে, লাগে অনেকটা। আচ্ছা, এখানে যদি আমরা দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন দ্য ক্লাইমেট অফ বেঙ্গালুরু লিখতে পারি নাকি? লেখা যায় কিনা? এখানে শুধু বেঙ্গালুরু লেখা আছে, এখানে তো ক্লাইমেট সম্পর্কে কিছু লেখা নেই, আছে এখানে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন দ্য ক্লাইমেট অফ বেঙ্গালুরু। বা এটা না লিখলে তোমরা আরেকভাবে লিখতে পারো, লেখো এভাবে লিখবে, লেখো দ্য ক্লাইমেট অফ সিমলা, লেখো দ্য ক্লাইমেট অফ সিমলা is cooler than that of Bangalore. আমরা কি লাগাইতে পারি? দ্যাট অফ লাগাইতে পারি। কি লাগাইতে পারি? দ্যাট অফ বেঙ্গালুরু, ঠিক আছে। আর নয়তোবা আগের মতো লেখলেও পারো, কি আগের মতো লেখলেও পারো কি দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন বেঙ্গালুরুস, হবে। একটা কোশ্চেন একটা দিই, তাহলে ক্লিয়ারিটি আসবে। লেখো দ্য রোড, লেখো দ্য রোডস অফ সিমলা, দ্য রোডস অফ সিমলা, দ্য রোডস অফ সিমলা is cleaner than বেঙ্গালুরু। করছেন ভাই এটা? হ্যাঁ, লেখো। কি হবে বল? আচ্ছা, এখানে প্রথমত আমি অনেকগুলি ভুল দিয়েছি। দেখো এখানে ইজ হবে না, কেন হবে না? এখানে রোডস আছে না সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট রোডস আছে, রোডস রয়েছে, তাহলে এখানে কি হবে? ইজ হবে না, আর হবে। আর কারণ অফের পরে কি বসে? কথা বলবে না। অফের পরে কি বসে? প্রেপোজিশন। অফটাকে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? রোডস। তো রোড কি একটা না দুইটা? অনেকগুলি রোডের কথা বোঝানো হচ্ছে, তার জন্য এখানে আর বসবে। দ্য রোডস অফ সিমলা আর ক্লিনার দেন বেঙ্গালুরু। এটা আনসার কি হবে বলো? লিখতে পারো দ্য রোডস অফ সিমলা আর ক্লিনার দেন বেঙ্গালুরস, এভাবে লিখতে পারো। বা দেন দ্যাট অফ বেঙ্গালুরসও লিখতে পারো। কি দেন দ্যাট অফ বেঙ্গালুরসও লিখতে পারো, বা বেঙ্গালুর সিম্পল লিখে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা তো বললাম, এভাবে লিখতে পারো, বেঙ্গালুর লিখে ছেড়ে দিতে পারো, বা দেন দ্যাট অফ বেঙ্গালুর এভাবে লিখতে পারো। অনেকভাবে লেখা যায়, বুঝছো নি? প্রথমটা আমি লিখলাম না দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন দ্যাট অফ বেঙ্গালুরু, বা এটাকে এভাবে লিখতে পারো দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন বেঙ্গালুরস ক্লাইমেটও লিখতে পারো, বা দ্য ক্লাইমেট অফ বেঙ্গালুরু লিখতে পারো। অনেকভাবে লেখা যায়, তোমার জন্য ভালো লাগে লিখতে পারো। বুঝা গেছে? আরেকটা লেখো, লেখো দ্য পিপল অফ ইন্ডিয়া আর মোর ইন্টেলিজেন্ট দেন আমেরিকা। দ্য পিপল অফ ইন্ডিয়া আর মোর ইন্টেলিজেন্ট, দ্য পিপল of India are more intelligent than America. The people of India are more intelligent than America. করো তো, ঠিক করো তো, করো, করে লিখছো? বলো তো কি লিখেছো? তো এটাকে আমি যদি লিখি, এটা ভেবে লিখতে পারি। দেখো তো কি হবে বলো তো তোমরা? দ্য পিপল
দ্য পিপল অফ ইন্ডিয়া আর মোর ইন্টেলিজেন্ট দেন আমেরিকাসও তো লিখতে পারি না, সিম্পল দেন আমেরিকাস, ঠিক আছে। দেন আমেরিকাস পিপলও লিখতে পারো, মানে সিম্পল রাখতে পারো, ঠিক আছে। দ্যাট আমেরিকাস পিপল লেখা যায়, আর লেখা যায় কি না, বা আমরা কি রাখতে পারি, শুধু আমেরিকাসও লিখতে পারি, ঠিক আছে। ভুল হবে না, ঠিকই থাকবে। বোঝা গেছে কিনা? আর এই জন্য বুঝতে পারছো তো আমরা কতভাবে কম্পারেটিভ আমরা করছি, এইভাবে মানে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন আমরা কীভাবে করছি। তো ক্লাইমেটের সাথে কার তুলনা হচ্ছে এখানে, ক্লাইমেটের। রোডের সাথে কার তুলনা হচ্ছে, রোডের। বুঝতে পারছো? পিপল অফ ইন্ডিয়ার সাথে কার তুলনা হচ্ছে, পিপল অফ আমেরিকা। তো ওই জিনিসটা মাথায় রাখবা, তো তুলনা একই জিনিসের মধ্যে হবে। অ্যানিমেল হলে অ্যানিমেলের মধ্যে হবে, পার্সনের সাথে পার্সন হবে, পিপলের সাথে পিপলের হবে। তো এর জন্য নাহলে তো এখানে অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না, দ্য পিপল অফ ইন্ডিয়ার মোর ইন্টেলিজেন্ট দেন আমেরিকা, ঠিক বলবে, কি বলবে, ঠিক আছে না, ঠিক না। এখানে কার তুলনা হচ্ছে, পিপল অফ ইন্ডিয়ার সাথে পিপল অফ আমেরিকা। তো আমেরিকাস লিখলেও পারবো, আমেরিকাস পিপল, বা দেন দ্যাট অফ আমেরিকা, ঠিক আছে। আর ইয়েস অর নো লেখো, আরেকটা কোশ্চেন লেখো। ক্লিয়ারিটি আসছে কি না দুইটা জিনিসের মধ্যে তুলনা হলে? আরেকটা লেখো, ইউর প্রবলেম, লেখো ইউর প্রবলেমস আর বিগার দেন মাই। ইউর প্রবলেম ইজ, ইউর প্রবলেমস আর বিগার দেন মাই। লেখো ইউর প্রবলেমস, লেখো ইউর প্রবলেমস আর বিগার দেন মাই। তো প্রথমত আমরা দেখছি এখানে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের মধ্যে পজিটিভ ডিগ্রি পড়েছি, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আমরা পড়ছি যে দুটা জিনিসের মধ্যে কীভাবে কম্প্যারিজন হচ্ছে, ঠিক পড়ছি কি না। প্রথম যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছিলাম কি, রামস ভিলেজ ইজ বিগার দেন মোহন। তো মোহনের ভিলেজের সাথে কার তুলনা হবে এখানে, রামের ভিলেজের, কিন্তু এখানে শুধু আমি কি লিখেছিলাম, মোহন। তাহলে আনসারটা হবে রামস ভিলেজ ইজ বিগার দেন মোহনস ভিলেজ, বা শুধু মোহনস লিখলেও হবে, ঠিক আছে। সেম টু সেমভাবে এখানে ইওর প্রবলেমস আর বিগার দেন মাই লেখা আছে, এটা ঠিক না ভুল? কেন ভুল বলো? হ্যাঁ, ইওর প্রবলেমস আর বিগার দেন মাই। হ্যাঁ, হয়তোবা তুমি লিখতে পারো ইউর প্রবলেমস, লেখো তো এখানের মধ্যে যদি এটা এভাবে লিখি, লেখো ইওর প্রবলেমস আর বিগার দেন মাইন। ঠিক আছে। আর নয়তোবা কি লিখতে পারো, মাই প্রবলেমস, কি মাই প্রবলেমস। বুঝতে পারছো? ইওর প্রবলেমস আর বিগার দেন মাই প্রবলেমস। আর নয়তোবা কি মাইন লিখতে পারো, কি মাইন। মাইন এটা প্রোনাউন, ঠিক আছে। একটা লেখো, শি ইজ টলার দেন মি। শি ইজ টলার দেন মি। লেখো শি ইজ টলার দেন মি। লেখো শি ইজ টলার দেন মি। এটা কোথায় ভুল আছে বলো? সেম জিনিসের সাথে সেম জিনিসের তুলনা হবে। ইওর প্রবলেমস আর বিগার দেন মাই প্রবলেমস, ঠিক আছে, হতে পারে। বা ইওর প্রবলেমস আর বিগার দেন মাইন, মাইনও লিখতে পারো, অসুবিধা নেই। শি ইজ টলার দেন মি, এটার মধ্যে কোথায় ভুল আছে? মাই হবে, ঠিক আছে, ওকে ফাইন। শি ইজ টলার দেন মি সেন্টেন্সটা কোথায় বলা আছে? আমরা স্পোকেন ইংলিশের মধ্যে এরকম ভাবে বলি শি ইজ টলার দেন মি, বাট স্পোকেন ইংলিশে তো ঠিকই আছে, আন্ডারস্টুড, বোঝা যাচ্ছে। কিন্তু যদি রিটেন ইংলিশে যাও তাহলে এখানে এটা ভুল আছে আবার, ঠিক আছে। তাহলে কি হবে এটা বলো, সেম জিনিসের সাথে সেম জিনিসের তুলনা হবে।
এখানে কার সাথে কার তুলনা হচ্ছে? শি এর সাথে। শি কি একটা সাবজেক্ট? কি এটা? শি হচ্ছে একটা সাবজেক্ট, শি। তো সাবজেক্টের সাথে কার তুলনা হবে এখন? সাবজেক্টের। তো সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হলে শি এর সাথে কি হবে? মি হবে না আই হবে? আই। শি ইজ টলার দেন আই। এখানে কার সাথে কার তুলনা হচ্ছে? সাবজেক্টের সাথে সাবজেক্টের। কিন্তু এখানে সাবজেক্ট আর মিটা তো অবজেক্টিভ কেস। আর ইয়েস অর নো? যেহেতু মিটা অবজেক্টিভ কেস, তো আমরা সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা করবো। শি ইজ টলার দেন আই। বাট স্পোকেন ইংলিশ ওকে, আন্ডারস্টুড, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ ইট। আরেকটা কোশ্চেন লেখো, ইউ আর রিচার দেন হিম। ইউ আর রিচার দেন হিম। লেখো, ইউ আর রিচার দেন হিম। বলো এখানে কোথায় মিস্টেক আছে? আচ্ছা শোনো, তোমরা ইচ্ছা করলে এখানে দেখো, শি ইজ টলার দেন আইও লিখতে পারো, শি ইজ টলার দেন আইও লিখতে পারো, বা শি ইজ টলার দেন আই এমও লিখতে পারো। কি ঠিক আছে? শি ইজ টলার দেন আই এম। এরপরেরটা কি লিখেছি? ইউ আর রিচার দেন হিম। এটা আনসার কি হবে বলো? এখানে কি হবে আনসার বলো? ইউ আর রিচার দেন। এখানে হিমের, হিম তো অবজেক্টিভ কেস, এটা সাবজেক্টিভ কেস কি হবে? হি ইজও লিখতে পারো, বা শুধু হি লিখে ছেড়ে দিতে পারো। বুঝতে পারছো? কারণ এখানে কার সাথে কার তুলনা হচ্ছে দেখো, এখানে ইউটা তো সাবজেক্ট, সাবজেক্টের সাথে এখানে সাবজেক্টের তুলনা হচ্ছে, এখানে শি এর সাথে আয়ের তুলনা হচ্ছে, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে। বুঝতে পারছো? যেমন এখানে রামের ভিলেজের সাথে কার ভিলেজের কথা বোঝানো হচ্ছে? মোহনস ভিলেজ বা মোহনস। রামের কাওয়ার সাথে কার তুলনা হচ্ছে? সোহনস কাও বা সোহনস লিখলে হবে। দ্য পিপল অফ ইন্ডিয়ার সাথে কার তুলনা হচ্ছে? দ্য আমেরিকাস বা আমেরিকাস পিপল, বা পিপল অফ আমেরিকাও লিখতে পারো। সিমলার রোডের সাথে কার তুলনা করা হচ্ছে? বেঙ্গালুরের যে রোড আছে। ক্লাইমেট অফ সিমলা কার সাথে তুলনা হচ্ছে? বেঙ্গালুরের যে রোড আছে, ঠিক আছে, আরে ক্লাইমেট আছে, ঠিক আছে? বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? আরেকটা লেখো, লেখো, শি টিচেস মি মোর দেন হিম। শি টিচেস মি মোর দেন হিম। লেখো, শি টিচেস মি, শি টিচেস মি মোর দেন হিম। বলো সেন্টেন্সটা কোথায় ভুল আছে নাকি ঠিক আছে? শি টিচেস মি মোর দেন হিম। লেখো, লেখো, শি টিচেস মি মোর দেন হিম। কি হবে বলো? কোথায় ভুল আছে? ঠিক আছে, এর আগে কি হবে রে? কোথায় ভুল আছে রে?